শিরোনাম সাব্যস্ত করেছেন বাবুন কাইফা কানা বাদউল ওয়াহyi ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহীর বিবরণের দ্বারা কিতাবের আলোচনা শুরু করেছেন, এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন মুসলমানের জীবনের সকল কাজ ওহীর দ্বারা সাব্যস্ত হতে হবে। ওহী ছাড়া মন গড়াভাবে সাব্যস্তকৃত কোনো কাজ ইসলামী জিন্দেগির কাজ বলে গণ্য হবে না। ওহীর দ্বারা সাব্যস্ত হওয়ার পদ্ধতি দুইটা, একটা হইল সরাসরি ওহীর দ্বারা সাব্যস্ত হবে, আর একটা হইল ওহীর অনুমোদিত ইজতিহাদের দ্বারা সাব্যস্ত হবে, গবেষণার দ্বারা সাব্যস্ত হবে। এটা ওহীর দ্বারা অনুমোদিত। ওহী আবার দুই প্রকার, এক প্রকার ওহীর নাম কুরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। যে ওহীর শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে, এমন ওহীকে ওহীয়ে মাতলু বা কুরআন বলা হয়। আর যে ওহীর মর্ম আল্লাহ পাঠাইয়া থাকেন কিন্তু শব্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে না, আল্লাহর পাঠানো মর্মকে রাসূল নিজের ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করেন, এমন ওহীকে হাদিস বলা হয়। এই কুরআন এবং হাদিসের দ্বারা হয়তো সরাসরি কোনো ইসলামের বিধিবিধান সাব্যস্ত হবে, আর না হয় ওহীর অনুমোদিত আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম হলো ইজতিহাদ। ইজতিহাদটাও ওহীর দ্বারা অনুমোদিত। এটা ইজতিহাদের দ্বারা যদি কোনো বিধান সাব্যস্ত হয় তাহলে এটাকে সরাসরি ওহীর দ্বারা বলা যাবে না, বরং ইজতিহাদের মাধ্যমে ওহীর অনুমোদিত হওয়ার কারণে এটাকে বিল ওয়াসিতা ওহীর দ্বারা সাব্যস্ত হয়েছে বলা যাবে। তো ইজতিহাদের দ্বারা যে সমস্ত বিধান সাব্যস্ত হয় এইগুলি আবার দুই প্রকার। যদি কোনো বিষয়ে ইজতিহাদ করে সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, এটাকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। আর যদি ভিন্ন ভিন্ন মুস্তাহিদ একই ব্যাপারে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেন, তাহলে এক একজন মুস্তাহিদের প্রদত্ত এক একটা সিদ্ধান্তকে পরিভাষাগতভাবে মাযহাব বলা হয়। সুতরাং ইসলামী জিন্দেগির সকল কাজ হয়তো সরাসরি কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে, আর না হয় কোনো ইমামের মযহাবের দ্বারা প্রমাণিত হবে। এর বিপরীতে যে কাজ ইসলামের নামে করা হয় অথচ তা কোরআনের দ্বারাও প্রমাণিত নয়, হাদিসের দ্বারাও প্রমাণিত নয়, উম্মতের ইজমার দ্বারাও প্রমাণিত নয়, কোনো ইমামের মযহাবের মাধ্যমেও প্রমাণিত নয়, এমন কাজ ইসলামের নামে করাকেই রাসূল হাদিস শরীফে সেটাকে বেদাত বলেছেন। এমন কাজের নামই বেদাত। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের প্রথম হেডিংয়ের দ্বারা সমস্ত হাদিসের ক্লাসের ছাত্রদের শিক্ষা দিয়েছেন যে ইসলামী জিন্দেগি সফল হওয়ার প্রথম শর্ত হলো জীবনের সকল কাজ, ইসলামী সমস্ত কর্মকাণ্ড কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এই চার দলিলের কোনো দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে। এটা হইল ইসলামী জীবনের কর্মকাণ্ড সফল হওয়ার এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল ইখলাসের সাথে সকল ইসলামী কর্মকাণ্ড ইখলাসের সাথে করতে হবে। ইখলাসের মর্ম হলো সহিনিয়ত। সহিনিয়তের মর্ম হলো আমি ধর্মের যত কাজ করি, আমি যত ইবাদত বন্দেগী করি, সবগুলি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। আল্লাহ ছাড়া কোনো বান্দাকে খুশি করার জন্য আমি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কিছুই করি না। আমার কোনো ইবাদত বন্দেগীর দ্বারা কোনো বান্দা খুশি হলেও আমার কোনো লাভ নাই, আমার ইবাদত বন্দেগীর কারণে কোনো বান্দা বেজার হলেও আমার কোনো ক্ষতি নাই। আমি কোনো বান্দার
খুশি বেজারের জন্য করি না, আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি, এই নিয়তটার নাম সহি নিয়ত। ইসলামী জিন্দেগির সকল কর্মকাণ্ড সফল হওয়ার 2 নম্বর শর্ত এটা সহি নিয়ত। এই জিনিসটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শিক্ষা দিয়েছেন তার কিতাবের প্রথম হাদিসের মাধ্যমে। হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো নিয়তের দ্বারা ভালো কাজের ফল পাওয়া যায়। কাজ যদি ভালো হয়, নিয়ত ভালো না হয়, তাহলে তার কোনো ফল পাওয়া যাবে না। গেল ইসলামী জীবনের কর্মকাণ্ড সফল হওয়ার 1 নম্বর শর্ত ওহীর দ্বারা সাব্যস্ত হওয়া, 2 নম্বর শর্ত হইল সকল কর্মকাণ্ড সহি নিয়তে করা। 3 নম্বর শর্ত হলো এই ইসলামী জীবনের যত কর্মকাণ্ড আমরা করব এইগুলি ভারী সোয়াবের উপযোগী হওয়া। এগুলির সোয়াবের ওজন যেন ভারী হয়। যদি সোয়াবের ওজন ভারী না হইয়া সোয়াবের ওজন যদি হালকা হয়, তাহলে এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা সফল হওয়া যাবে না। এই মর্মেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মর্ম হলো, হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন ভারী হবে তারা জান্নাতি সাব্যস্ত হবে, আর হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন হালকা হবে এরা জাহান্নামী সাব্যস্ত হবে। এই হাদিসের এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমি যে নেক আমল করব, সোয়াবের কাজ করব, ইবাদত বন্দেগী করব, এগুলির জন্য ওজনদার সোয়াব পাওয়ার মতো করে করি, হালকা সোয়াব পাওয়ার মতো যেন না করি। এই কথাটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রমাণ করেছেন তার কিতাবের বর্ণিত সর্বশেষ হাদিসের দ্বারা। সর্বশেষ হাদিসে সোয়াব নেক আমলের ওজন ভারী হওয়ার একটা বিষয় আলোচনা হয়েছে। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কথা এমন আছে যা মুখে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আর ওজনের সময় হাসরের মাঠে আমলনামা ওজনের সময় এই 2টা কথার সোয়াবের ওজন হবে অত্যন্ত ভারী। এই যে সোয়াবের ওজন ভারী হবে, এই কথাটা ইমাম বুখারী তার কিতাবের শেষ কিতাবে উল্লেখ করেছেন। তো এই 2টা কথা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টা কথার একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কথা আমরা, যেহেতু এখানে খতমে বুখারীর অনুষ্ঠান হয়েছে ছাত্রদের বেলায়, ছাত্রদের জন্য, আমরা যারা মাদ্রাসার ছাত্র না এই সম্মেলনে যোগদান করেছি, এই উসিলায় যেহেতু আমরাও হাদিসটা শুনতে পারলাম, আমরাও যদি সবাই এই হাদিসটার উপর আমল করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুখস্থ করি, সুবহানাল্লাহিল আযীম মুখস্থ করি, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন এই 2 কথার সোয়াবের ওজন হবে হাসরের মাঠে নেকির পাল্লা ভারী হওয়ার মতো, অত্যন্ত ওজনদার হবে। এই 2 কথার ওজন, এই 2 কথার সোয়াবের ওজন অত্যন্ত ভারী হবে। একটা কথা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটা কথা হলো সুবহানাল্লাহিল আযীম। তো ইসলামী জিন্দেগির যে 3 কাজের দ্বারা সফল হয়, 1 নম্বর কাজ সকল কাজকর্ম ওহীর দ্বারা সাব্যস্ত হতে হবে। এটা ইমাম বুখারী তার কিতাবের প্রথম হেডিংয়ের দ্বারা শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় কাজ সহি নিয়তে সকল কাজ করতে হবে, এই কথাটা ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিসের দ্বারা শিক্ষা দিয়েছেন। তৃতীয় কাজ হইল ভারী ওজনদার সোয়াবের কাজ করতে হবে। হালকা সোয়াবের কাজ করলে এই সোয়াবের কাজের দ্বারা সফল হওয়া যাবে না। এই কথাটা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ হাদিসের দ্বারা শিক্ষা দিয়েছেন। এখানে মাদ্রাসার হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়াও আরও যত মুসলমান আছেন, সর্বস্তরের মুসলমানদের জন্য এখানে কয়েকটা জরুরি কথা বোঝার মতো আছে। 1 নম্বর কথা হইল, কোরআনে হাদিসে বিভিন্ন জায়গাতে যে বলা হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূলের বিভিন্ন হাদিসে যে বলা হয়েছে,
কিয়ামতের দিন হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে। বান্দার আমল ওজন হওয়ার দরকারটা কি ছিল? কে কি পরিমাণ ওজনদার নেক আমল করলো আর কে কি পরিমাণ হালকা ওজনের নেক আমল করলো, কে কি পরিমাণ ওজনদার গুনাহ করলো আর কে কি পরিমাণ হালকা ওজনের গুনাহ করলো, আল্লাহর কি জানা নাই? আপনারা কি বলেন, আল্লাহর কি জানা নাই? আল্লাহর জানা আছে। আল্লাহর তো জানাই আছে কার নেক আমলের ওজন কি পরিমাণ, কার গুনার ওজন কি পরিমাণ। এটা আবার হাসরের মাঠে মাপার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল আল্লাহ হাসরের মাঠে বান্দাদের আমল ওজন করবেন নিজে জানার জন্য নয়, প্রতিটি বান্দাকে জানাবার জন্য যে তুমি কি পরিমাণ ওজনদার নেক আমল করছো এটাও তুমি জেনে নাও, তুমি কি পরিমাণ ওজনদার গুনাহ করছো এটা তুমি জেনে নাও। বান্দাকে জানাবার জন্য আল্লাহ হাসরের মাঠে বান্দার আমল ওজন করবেন নিজে জানার জন্য নয়। কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে সারা জীবন ভর অনেক নেক আমল করে, অনেক নেক আমল করে, কিন্তু এইগুলি হালকা ওজনের নেক আমল। এই কারণে ওজন যে হালকা ওজনের নেক আমল করে এইদিকে তার লক্ষ্য না থাকার কারণে সারা জীবনভর নেক আমল করতে থাকে আর মনে মনে ভাবে অনেক নেক আমল করে ফেলেছি, নিজের কাছে নিজে ধোঁকা খাইল। হাসরের মাঠে আল্লাহ এই নেক আমল ওজন করে দেখাইবেন, তুমি সারা জীবন যত নেক আমল করছো এগুলি ওজনদার নয়, এগুলি হালকা, এই নেক আমলের দ্বারা তুমি জান্নাতের যোগ্য হতে পারোনি। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এক বান্দার 2 রাকাত নামাজের সওয়াবের ওজন আর এক বান্দার সারা জীবনের সমস্ত নামাজের সওয়াবের ওজনের চেয়ে ভারী হবে। একজনের 2 রাকাত নামাজের যে পরিমাণ ওজন হবে হাসরের মাঠে, আর একজনের সারা জীবনের সমস্ত নামাজেরও সেই পরিমাণ ওজন হবে না। একজনের একটা গুনার ওজন যত ভারী হবে মিজানে পাল্লায়, আর একজনের সারা জীবনের গুনাহও এত ভারী হবে না। কাজেই আমরা যে জীবনভর সওয়াবের কাজ করি, গুনার কাজ করি, কে কি পরিমাণ সওয়াব ওজনদার সওয়াবের কাজ করি আর কে কি পরিমাণ হালকা সওয়াবের কাজ করি, কে কি পরিমাণ ওজনদার গুনার কাজ করি আর কে কি পরিমাণ হালকা গুনার কাজ করি, এটা সকলের জানা থাকা দরকার, যেন নেক আমল করার সময় হালকা ওজনের না করে ভারী ওজনদার সওয়াবের নেক আমল যেন করতে পারি, আর গুনাহ করার সময় ভারী ওজনদার গুনাহ যেন না করি। এই জন্য নেক আমল এর সওয়াবের ওজন ভারী হয় কোন কোন গুণের কারণে, এটা সব মুসলমানের জানা দরকার। গুনার ওজন ভারী হয় কোন দোষের কারণে, এটাও সব মুসলমানের জানা দরকার। নেক আমলের ওজন হাসরের মাঠে যে যন্ত্র দ্বারা ওজন করা হবে, এই যন্ত্রটাকে কোরআন হাদিসের ভাষায় মিজান বলা হয়। মিজান শব্দের অর্থই হইল ওজনকরণের যন্ত্র, যা বাংলায় সুজা সরল বাংলায় বলা হয় পাল্লা। যে আমল হাসরের মাঠে বান্দার আমল যে যন্ত্রের দ্বারা ওজন করা হবে, এই যন্ত্রটাকে কোরআন হাদিসের ভাষায় মিজান বলা হয়েছে। এর বাংলা অর্থ হইল পাল্লা। পাল্লা দ্বারা ওজন করা হবে, কিন্তু সেই পাল্লাটা দুনিয়ার দান চাউল সোনা রূপা ওজন করার পাল্লার মতো নয়, সেটা হবে একটা কুদরতি পাল্লা। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে বান্দার আমল ওজন করার পাল্লাটা দুনিয়ার পদার্থ ওজনের পাল্লার মতো না, আলাদা একটা কুদরতি পাল্লা হবে, আলাদা একটা কুদরতি পাল্লা হবে। সেই পাল্লা হবে এত বিশাল যে এই পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন উঠাইয়া দিলেও পাল্লা পড়বে না। এত বড় বিশাল পাল্লা হবে, যেই পাল্লা দিয়া নেক আমল হাসরের মাঠে বান্দাদের নেক আমলও ওজন হবে, বদ আমলও ওজন হবে। কাজেই এই নেক আমল হাসরের মাঠে আমার নেক আমল ওজন করার সময় যদি ওজনদার হতে হয়, ভারী হতে হয়, তাহলে পরিমাণ বেশি হলেই ভারী হবে না, বরং নেক আমলের সাথে 3টা গুণ থাকলে অল্প আমলের ওজনই ভারী হবে, আর 3 গুণ না থাকলে অনেক আমলের ওজন ভারী হবে না। তাহলে নেক আমলের ওজন ভারী হবে হাসরের মাঠে
কত গুণের কারণে? 3 গুণের কারণে। 1 নম্বর গুণ হলো নেক আমলওয়ালার ইমান ঠিক থাকতে হবে। নেক আমলওয়ালার ইমান ঠিক থাকতে হবে। ইমান যদি নষ্ট হইয়া গিয়া থাকে, সারা জীবনের নেক আমলের বিন্দু মাত্র কোনো ওজন হবে না। আজকাল সমাজে বহু মুসলমান এমন আছে, এমন সব কথাবার্তা বলে ফেলে যে কথার কারণে আর ইমান থাকে না, ইমান নষ্ট হইয়া যায়। অথচ তার খবরও নাই তার একটা কথার কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, এই সমস্ত বিধিবিধানকে যদি কেউ, কোনো একটা বিধানকে যদি কেউ সামান্য একটু উপহাস করে, সাথে সাথে তার ইমান ধ্বংস হইয়া বেঈমান কাফির হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে মুমিন মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না। এর অর্থ হলো, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। বলেন তো আল্লাহ কোরআনে মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘরে। এটাকে যদি উপহাস করে কেউ বলে যে বসবাসের ঘর কি নারীদের জেলখানা, কেন সেখানে বসে থাকবে, এমন কথা অনেকে বলে কিনা? বলে। এই কথা বলে উপহাসটা কাকে করলো? আল্লাহর কোরআনকে করলো। আল্লাহর কোরআনকে উপহাস করলো। কোরআনের কোনো বিধানকে উপহাস করলে কোরআনকে উপহাস করা হয়, আল্লাহকে উপহাস করা হয়, সাথে সাথে সে বেঈমান কাফির হয়ে যায়, তার আর ইমান থাকে না। অথচ তার খবরই নেই এই একটা কথার দ্বারা সে বেঈমান হয়ে আছে। তার নামাজ রোজা ইবাদত বন্দেগীর আধা পয়সার ওজন হবে না। সুতরাং নেক আমল ওজনের সময় ভারী হওয়ার 1 নম্বর শর্ত হইল আমলওয়ালার ইমান ঠিক থাকতে হবে। 2 নম্বর শর্ত হইল আমলটা সহি নিয়তে করতে হবে। একটু আগে সহি নিয়তের কথা বলা হয়েছে, আমলটা সহি নিয়তে করতে হবে। 3 নম্বর শর্ত হইল আমলটা নবীর তরিকা মতে করতে হবে। যে নেক আমলওয়ালার ইমান ঠিক আছে, নিয়ত সহি আছে, আর আমলগুলি নবীর তরিকা মতে করে, তার অল্প আমল নেক আমলের ওজন অনেক ভারী হবে। যার ইমানে গণ্ডগোল আছে, যার নিয়তে গণ্ডগোল আছে, যা পুরাপুরি নবীর তরিকা পালন করে না, তার সারা জীবনের নেক আমলের ওজনও ওই ব্যক্তির 2 রাকাত নামাজের ওজনের সমান ভারী হবে না। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? নেক আমল ওজনদার কত গুণে হয়? 3 গুণে। ইমান, সহি নিয়ত, নবীর তরিকা। নেক আমলওয়ালার এই 3 গুণ যদি থাকে, ইমান, সহি নিয়ত, নবীর তরিকা, তাহলে এই 3 জিনিস যার আমলের মধ্যে যত বেশি জোরদার হবে, তার অল্প নেক আমলের সওয়াবের ওজন তত বেশি ভারী হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি গুনার ওজন ভারী হয় কিভাবে। গুনার ওজন ভারী হয় 3 কারণে নয়, একটা দোষের কারণে গুনার ওজন ভারী হয়। একটা দোষের কারণে গুনার ওজন ভারী হয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এবং তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, এক ব্যক্তির একটা গুনার ওজন আর এক ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনার ওজনের চেয়ে ভারী হবে। তাইলে গুনার ওজনও পরিমাণের দ্বারা বেশি ভারী হবে না একটা দোষের কারণে বেশি ভারী হবে? একটা দোষের কারণে গুনার ওজন ভারী হয়, সেই দোষটার নাম হলো অবহেলা। আল্লাহর বিধানকে যে যত অবহেলা করে লঙ্ঘন করবে, তার এই লঙ্ঘন করার গুনাহ তত ভারী হবে। যেমন একটা উদাহরণ দিই, শুনেন। এক ব্যক্তি একদিন সফরের মধ্যে উজুর পানি পাইল না, উজু করতে পারলো না, নামাজ পড়তে পারলো না। আর এক ব্যক্তির উজু ছিল, কিন্তু গাড়ির ভিতরে মানুষের ভিড়ের কারণে নামাজ রুকু সেজদা করার সুযোগ পাইল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন হাসপাতালে ভর্তি হইয়া শয্যাশায়ী অবস্থায় থাকার কারণে নামাজের সুযোগ সুবিধা পাইল না। এইভাবে নানান ধরনের বিপদে আপদে অসুবিধার কারণে সারা জীবন ভর যত নামাজ কাজা করেছে, এইগুলির যে পরিমাণ ওজন হবে, আরেক ব্যক্তি নামাজের সময় কোনো ওজন নাই, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, খামোখা চাষতলে বসে বসে গল্প করে করে নামাজের সময়টা পার করে দিল। বলেন প্রথম লোকটার
সারা জীবনের নামাজ কাজা আর দ্বিতীয় লোকটার এক বেলার নামাজ কাজা কি একরকম সমান? প্রথম লোকটার সারা জীবনের নামাজ কাজার গুনার চেয়ে এই দ্বিতীয় লোকটার এক বেলার নামাজ কাজার গুনাহ অত্যন্ত ভারী হবে। তাহলে গুনার ওজন ভারী হয় কোন দোষের কারণে? অবহেলার কারণে। যে যত বেশি অবহেলা করে গুনাহ করবে তার একটা গুনার ওজন আরেক ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনার ওজনের চেয়ে ভারী হবে। এই কথাগুলি আমার মনে হয় শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানদের জন্য জীবন ভর মনে রাখা দরকার যে আমার সওয়াবের ওজন ভারী হবে যদি আমার মধ্যে গুণ 3টা থাকে, আর গুনার ওজন ভারী হবে যদি আমার মধ্যে দোষ একটা থাকে। কথাগুলি বুঝে থাকলে বলুন, এই বিষয়গুলি শুধু কি হাদিসের ক্লাসের ছাত্রদের জানা দরকার না সমস্ত মুসলমানদের জানা দরকার? সমস্ত মুসলমানদের জানা দরকার। হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য যেসব কথা জানা দরকার আছে, এমন অনেক কথা, এই কথাগুলি বললে আপনাদের জন্য কঠিন হবে, কোনোটা বুঝতে কঠিন হবে, কোনোটা বুঝবেনই না। যেমন এই যে রাসূল বললেন 2টা কথার সওয়াবের ওজন ভারী হবে, এই 2টা কথার মধ্যে কি আছে এত ভারী হবে কেন? এই প্রশ্নের জবাব আপনারা সকলে বোঝা খুব সহজ নয়, অত্যন্ত কঠিন। 2টা কথার মধ্যে 2টা জিনিস আছে। প্রথম কথাটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে 2টা জিনিস আছে, একটা হইল আল্লাহর প্রশংসা, আর একটা হইল যেটা বিহামদিহি শব্দের মধ্যে উল্লেখ আছে, আরেকটা হইল আল্লাহকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতি, সকল প্রকার আইব দোষ, সকল প্রকার পরমকাপেক্ষিতা, সকল প্রকার অক্ষমতা, সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র বলে ঘোষণা দেওয়া। এটা সুবহান শব্দের মধ্যে উল্লেখ আছে। একটা শব্দ হইল সুবহান আর একটা শব্দ হইল হামদ। হামদ শব্দের দ্বারা আল্লাহকে সর্বগুণে গুণী বলে ঘোষণা দেওয়া হয়, আর সুবহান শব্দের দ্বারা আল্লাহকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতির থেকে পবিত্র বলে ঘোষণা দেওয়া হয়। এই 2 কথার মধ্যে এমন 2টা শব্দ আছে যে 2 শব্দের দ্বারা আল্লাহর গুণ গাওয়ার মতো যা কিছু আছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মতো যা কিছু আছে, আল্লাহর বরত্ব প্রকাশ করার মতো যা কিছু আছে, সব কিছু হামদ এবং সুবহান শব্দের ভিতরে আছে। এই জন্য এই 2 শব্দ, এই 2 কলেমার 2 কথার সওয়াবের ওজন মিজানে অত্যন্ত ভারী হবে। এটা এমন একটা কঠিন ব্যাপার। হামদের মধ্যে আল্লাহর সমস্ত গুণ কিভাবে বিদ্যমান আছে, সুবহান শব্দের মধ্যে আল্লাহকে সকল দোষের থেকে কিভাবে পবিত্র ঘোষণা করা হয়, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারও, কঠিন ব্যাপারও, আপনাদের জন্য বোঝা কঠিন হবে। এই জন্য আমি মনে করি এই আলোচনা আপনাদের জন্য দরকার নাই। এই আলোচনা ক্লাসে যারা হাদিস পড়ান, শাইখুল হাদিস সাহেবগণ, তারা ছাত্রদেরকে বলে দিবেন যে এই 2 কথার সওয়াবের ওজন ভারী হবে কেন। আপনাদের সকলের জন্য জানার আরেকটা যে বিষয় জরুরি দরকার আমি মনে করি, সেটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ হেডিংয়ের দ্বারা কি প্রমাণ করতে চান, এটা একটা জরুরি বিষয়। এই বিষয়টা সব মুসলমানের জানা দরকার। বিষয়টা হলো, আমি আশা করি আপনারা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুসলমান জান্নাতে যাবে। বলুন তো এই হাদিসটা আরো শুনেছেন কিনা? সেইখানে হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে 72 দল মুসলমান জাহান্নামে যাওয়ার কারণ হবে ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ব্যবহার করার কারণে। 72 দল মুসলমান সবাই ইসলাম বলে, ইসলামের নামও বলে, ইসলামের কাজও করে, কিন্তু ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ইসলামের কাজ করে। এই মন গড়া ব্যাখ্যার কারণে 72 দল মুসলমান জাহান্নামী হবে। আজকে শুনলাম এক মিডিয়াতে এক বক্তায় কইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত মেয়েরা অশালীন পোশাক পরে যাইত, অশালীন পোশাক মানে শরীর ঠিক মতো ঢাকে না, শরীরের যে সমস্ত ঢাকা রাখার মতো জিনিস যেগুলি মানুষে দেখলে লজ্জা, এই সমস্ত অঙ্গ খোলার থাকে, এমন পোশাকের নাম অশালীন পোশাক। এক বক্তায় কইছে বক্তৃতার মধ্যে যে মেয়েরা অশালীন পোশাক পরে রাসূলের কাছে যাইতো,
রসুল বাধা দিতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। রসুল অশালীন পোশাক পরে রসুলের কাছে যেত, রসুল বাধা দিতেন না। পাইলে কোথায়? আল্লাহ কোরআনে রসুলকে নির্দেশ দিয়া বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মুসলমান মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। তাহলে আল্লাহ রসুলকে হুকুম দিছেন শরীরের সুন্দর যেন প্রকাশ না করে। অশালীন পোশাক পরলে সুন্দর ঢাকা থাকে না, প্রকাশ হইয়া যায়, প্রকাশ হইয়া যায়। রসুল যদি বাধা না দিয়া থাকেন তাহলে আল্লাহর হুকুম পালন করছেন না রসুল। তোমরা রসুল, তাহলে তো তোমাদের এই কথায় তোমাদের পুরাণ কথা স্মরণ হইয়া যায়। তোমরা তো অনেক আগেই বলে রেখেছ রসুল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। আজকে আবার নূতনভাবে সেই ইসলামের অপব্যাখ্যার প্রমাণ দিলা তোমরা। ৭২ দল মুসলমান জাহান্নামে হবে। জাহান্নামে যাবে কেন? ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ব্যবহার করবে। এই মন গড়া ব্যাখ্যার কারণে হাদিস শরীফে রাসূল বলেছেন ৭২ দল মুসলমান হবে জাহান্নামী। এক দল মুসলমান ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করবে। এই জন্য একদল মুসলমান হবে জান্নাতি। আর ইসলামের সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য যারা ইসলামকে সহি ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করে এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই একটি মাত্র দল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল বাতিলপন্থী জাহান্নামী মুসলমানদের দলগুলির মধ্যে একটা দলের নাম আছে মুতাজিলা। নামটা মনে রাখেন, একটা দল, একটা বাতিল দল, মুসলমান নামদারি একটা বাতিল দলের নাম আছে মুতাজিলা। এদের ভ্রান্ত মতাদর্শ হইল, যুক্তি হলো কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য, কোনো জীবনের কোনো দায় দায়িত্ব সাব্যস্ত হওয়ার জন্য যুক্তি হইল আসল, আর কোরআন হাদিস হইল যুক্তির অধীন। যদি কোরআন হাদিসে কোনো কথা যুক্তি বিরোধী পাওয়া যায় তাহলে যুক্তি ঠিক রাখতে হবে, কোরআন হাদিসের অর্থকে যুক্তির অধীনে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। এরা যুক্তিরে মূল ধরে নেয় আর কোরআন হাদিসকে যুক্তির অধীনে ব্যাখ্যা করে। এইটা হইল মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো কোরআন হাদিস মূল, যুক্তি এর অধীন। কোনো যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী পাওয়া যায়, কোরআন হাদিস ঠিক থাকবে, যুক্তি সংশোধন করতে হবে। আর মুতাজিলাদের মতাদর্শ হলো যুক্তি আসল, কোরআন হাদিস যুক্তির অধীন। কোরআন হাদিসে যদি যুক্তি বিরোধী কোনো কথা পাওয়া যায়, যুক্তি ঠিক থাকবে, কোরআন হাদিসকে যুক্তির অধীনে সংশোধন করতে হবে। দুই দলের দুইটা মতাদর্শ বুঝে থাকলে বলুন তো কোন মতাদর্শটা বাতিল? মুতাজিলাদের মতাদর্শ বাতিল। যুক্তিকে কোরআন হাদিসে, কোরআন হাদিসকে আল্লাহ যুক্তির অধীন করে নাজিল করছেন না, যুক্তিকে কোরআন হাদিসের অধীন করে আল্লাহ নাজিল করছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এবার বুঝবেন ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হেডিংয়ের দ্বারা কি প্রমাণ করতে চায়। মুতাজিলাদের সেই মূল নীতির আলোকে তারা বলে মানুষের আমল, মানুষের কথা এগুলি কোনো পদার্থ নয়, এগুলি কোনো দেহ বিশিষ্ট জিনিস নয়, এর কোনো আকার আকৃতি নাই, কাজে এগুলির ওজন হওয়া এটা যুক্তি বিরোধী কথা। এই যে আমার মুখ দিয়ে কথা বার হইতেছে, দেখি আপনি পাল্লায় তুলে ওজন করতে পারবেন? কেন? এটা যুক্তি বিরোধী কথা। সুতরাং মানুষের আমল ওজন হওয়া যুক্তিসম্মত নয়, মানুষের কথা ওজন হওয়া যুক্তিসম্মত নয়। কাজেই কোরআন হাদিসের যেখানে যেখানে উল্লেখ আছে হাসরের মাঠে বন্দার কথা ওজন হবে, বন্দার আমল ওজন হবে, এইগুলিকে যুক্তির অধীনে ব্যাখ্যা করতে হবে। যেভাবে আছে এইভাবে মানা যাবে না। এটা হলো মুতাজিলাদের মতাদর্শ। এই ভ্রান্ত মতাদর্শের খণ্ডন করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ হেডিং সাব্যস্ত করেছেন হাসরের মাঠে যে আমল ওজন হবে এটা বোঝাবার জন্য। ইমাম বুখারী যেই কথাটা বুঝাইতে চাইছেন এই হেডিংয়ের অধীনে, এই কথাটাকে আমি অতি সংক্ষেপে, যাতে হাদিসের ক্লাসের ছাত্ররাও বুঝে, আপনারা যারা আলেমনা ছাত্র না আপনারাও বুঝেন, সেই হিসাবে আমি একটু উদাহরণের মাধ্যমে বলছি। কোনো কিছু ওজন করতে হইলে তার দেহ থাকতে হবে,
আকৃতি থাকতে হবে, পদার্থ হতে হবে। ওজন করার জন্য যে এই শর্তগুলি আছে, এগুলি আখেরাতের নিয়মে নয়, দুনিয়ার নিয়মে। বলেন, কোনো কিছু ওজন করতে হইলে তার আকার আকৃতি থাকতে হবে, তার দেহ থাকতে হবে, তার মধ্যে ওজন থাকতে হবে। যেমন ধান, চাউল, পাথর, সোনা, রূপা, এগুলির আকার আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, এমন জিনিস ওজন করা যায়। মানুষের আমল আর মানুষের কথা ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলি তো ওজন করার জিনিস, ওজন করা যাবে না। এই যে যুক্তিটা দিল, এই যুক্তিটা আপনারা বলেন যে যেই জিনিসের শরীর আছে, আয়তন আছে, আকার আকৃতি আছে, যারা ধরা ছোঁয়া যায় তা ওজন করা যায়, যার আকার আকৃতি নাই, ধরা ছোঁয়া যায় না, তা ওজন করা যায় না। এটা কি আখেরাতের নিয়ম না দুনিয়ার নিয়ম? দুনিয়ার নিয়ম। এই মূর্খ গুমরা পথভ্রষ্টরা আখেরাতকে দুনিয়ার নিয়মের আখেরাতের নিয়মকে দুনিয়ার নিয়মে চালাইয়া দিতে চায়। অথচ দুনিয়ার নিয়ম আর আখেরাতের নিয়ম একরকম নয়। একটা সহজ উদাহরণ বলি। হাদিস শরীফে উল্লেখ আছে, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যে দাঁড়াবে, 3 দল মানুষ 3 পদ্ধতিতে দাঁড়াবে। এটা আপনাদের মনে রাখার মতো একটা কথা। হাসরের মাঠে সারা দুনিয়ার মানুষ যে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, 3 দল মানুষ 3 পদ্ধতিতে দাঁড়াবে। একদল মানুষকে আল্লাহ বাহনের পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে দাঁড় করাবেন। আরেক দল মানুষকে আল্লাহ স্বাভাবিকভাবে নিজের 2 পায়ের উপর দাঁড় করাবেন। আরেক দল মানুষকে আল্লাহ হাসরের মাঠে 2 পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া চেহারার উপর দাঁড় করাবেন এবং চেহারার দ্বারাই তারা হাঁটবে। কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, চেহারার দ্বারা একটা মানুষ হাঁটবে কিভাবে? আল্লাহ রসুল বলেন, এটা দুনিয়ার নিয়ম। দুনিয়াতে চেহারা দিয়া, পা উপর দিক দিয়া চেহারা দিয়া হাঁটতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। আখেরাতে দুনিয়ার নিয়ম চলবে না। সেখানে আল্লাহ একদল মানুষকে চেহারা দিয়েই হাঁটাইবেন, পা উপর দিকেই থাকবে। উদাহরণ বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার নিয়ম আর আখেরাতের নিয়মে সমান না ব্যবধান আছে? দুনিয়ার নিয়মে আর আখেরাতের নিয়মে আকাশ পাতাল ব্যবধান আছে। একটা কথা না বললে অসম্পূর্ণ থাকে, সেটা হইল 3 দল মানুষ যে হাসরের মাঠে 3 ভাবে দাঁড়াবে, এদের পরিচয় কি? আল্লাহর ওলিগণকে আল্লাহ হাসরের মাঠে পায়ের উপর দাঁড় করাবেন না, বাহনের উপর আরোহিত অবস্থায় দাঁড় করাবেন। সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ হাসরের মাঠে 2 পায়ের উপর দাঁড় করাবেন। আর সমস্ত বেদিন কাফিরদেরকে আল্লাহ হাসরের মাঠে 2 পা উপর দিকে দিয়ে চেহারার উপর দাঁড় করাবেন। কোন দল কিভাবে দাঁড়াবে বুঝতে পারলেন? আল্লাহর ওলিগণ দাঁড়াবেন বাহনের পিঠে আরোহিত অবস্থায়, আর সাধারণ মুমিন মুসলমান দাঁড়াবে স্বাভাবিকভাবে 2 পায়ের উপর। আর বেদিন কাফিরেরা হাসরের মাঠে দাঁড়াবে চেহারার উপর। কিসের পায়ের উপর না চেহারার উপর? চেহারার উপর দাঁড়ানি দুনিয়াতে নিয়ম আছে, কেউ পারবে চেহারার উপর দাঁড়াইতে? তাহলে হাসরের মাঠের নিয়ম কি দুনিয়াতে চলে? দুনিয়ার নিয়ম কি হাসরের মাঠে চলে না ভিন্ন ভিন্ন? এই কথাটা বুঝতে মুতাজিলারা ব্যর্থ হয়েছে। এরা দুনিয়ার নিয়ম আখেরাতে ফিট করে দিতে চায়। দুনিয়াতে যেমন কোনো কথা ওজন করা যায় না, দুনিয়াতে যেমন কোনো কাজ ওজন করা যায় না, এরা বলতে চায় হাসরের মাঠেও কথা কাজ ওজন করা যাবে না। ইমাম বুখারী বলেন, ভুল বুঝেছ তোমরা, দুনিয়ার নিয়ম আখেরাতে চলে না, আখেরাতের নিয়ম দুনিয়াতে চলে না। আখেরাতের ওজনটা কিভাবে হবে এখন আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করি। আগেই বলেছি, বন্দার আমল ওজন করার জন্য আল্লাহ মিজান নামের যে একটা পাল্লা রেডি করে রাখছেন, যে দুনিয়ার সাধারণ পাল্লার মতো না, কুদরতি পাল্লা। কুদরতি পাল্লা, এই পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন উঠাইলে ওই পাল্লা ভরার মতো না, এত বড় বিশাল। এই বিশাল পাল্লা হাসরের মাঠে দেখে হযরত দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে যাবেন। হুশ হওয়ার পরে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, তুমি পাল্লা দেখে বেহুশ হয়ে গেলে কেন? দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এত বড় বিশাল পাল্লা, যেই পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন উঠাইলেও ভরবে না, এমন পাল্লা তো কোনো বান্দা নেক আমল দিয়া বর্তেও পারবে না, জান্নাতে যেতেও পারবে না, এই জন্য আমি বেহুশ হয়ে গেছিলাম। এত বড় পাল্লা কোনো বান্দা নিজের নেক আমল দিয়া পাল্লাটা ভরতেও পারবে না, বেহেশতেও যেতে পারবে না, এই চিন্তায় আমি বেহুশ হয়ে গেছিলাম। আল্লাহ তখন বলবেন, হে দাউদ আলাইহিস সালাম, শুনেন,
নেক আমল এই 7 আসমান 7 জমিন পরিমাণ নেক আমল দিয়া এই পাল্লা ভরতে হবে না। আমার কোনো বান্দা যদি ইখলাসের সাথে একটা টুকরা খেজুর যদি আমি আল্লাহর রাস্তায় দান করে তাকে, একটা খেজুরও না, এক খেজুরের একটা টুকরা আমি আল্লাহর রাস্তায় দান করে তাকে, আর তার সেই দানটা যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায়, এক টুকরা খেজুর দানের সওয়াবের দ্বারাই আমি পাল্লাটা ভরে দেব। ঘটনা বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠের ওজন আর দুনিয়ার ওজন একরকম না ভিন্ন ভিন্ন? তাহলে মুতাজিলাদের ভ্রান্তি কোথায়? মুতাজিলারা আখেরাতের ব্যাপারটাকে দুনিয়ার ব্যাপারের সাথে মনে করেছে, এই জন্য এরা মূর্খ ও পথভ্রষ্ট। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দ্বারা যদি আখেরাত বোঝা যাইতো, তাইলে লক্ষাধিক নবী রসুল পাঠাবারও দরকার হইতো না, শতাধিক আসমানি কিতাব নাজিল করারও দরকার হইতো না। যেহেতু দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দ্বারা আখেরাত বোঝার কোনো উপায় নাই, আখেরাতের অবস্থার সাথে দুনিয়ার অবস্থার কোনো তুলনা চলে না, দুনিয়ার অবস্থার সাথে আখেরাতের অবস্থার কোনো তুলনা চলে না। তাই দুনিয়ার মানুষকে আখেরাত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ জ্ঞান বিজ্ঞান নয়, আল্লাহ ইলমে ওহী কুরআন হাদিস নাজিল করেছেন। এই তথ্যটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাবার প্রমাণ করেছেন তার কিতাবের সর্বশেষ হেডিংয়ের দ্বারা, উনওয়ানের দ্বারা। আমি হয়তো কথা একটু বেশি লম্বা করে ফেলেছি, অনেকের বিরক্তির কারণ হতে পারে। আমি আগেই বলেছি যে এখানে ছাত্রদের জন্য অনেক কথা এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে আছে যেগুলি বললে আপনারা বুঝবেন না, অথবা অনেক কঠিন হবে, কাজে ওই আলোচনায় এখানে দরকার নাই। আমি শুধু এমন কিছু কথা এই শেষ হেডিং এবং শেষ হাদিস প্রসঙ্গে এমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলি শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্র নয়, সর্বস্তরের মুসলমানের জানা দরকার। এর মধ্যে 1 নম্বর কথা, ওজন করার দরকার কি? আল্লাহর তো জানাই আছে। এই প্রশ্নের জবাব হইল, আল্লাহ জানার জন্য ওজন করবেন না, আল্লাহ যার আমল ওজন করবেন তাকে জানাবার জন্য ওজন করবেন। তুমি দেখো তুমি কিমন ওজনদার সবের আমল করছো, কিমন ওজনদার গুনার আমল করছো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। 2 নম্বর, সোয়াবের ওজন বাড়ি হয় 3 গুণের কারণে: ঈমান, সহিনিয়ত, নবীর তরিকা। এই কথাটা সব মুসলমানের জানা থাকা দরকার। 3 নম্বর, গুনার ওজন বাড়ি হয় অবহেলা। যে যত বেশি অবহেলা করে গুনাহ করবে তার একটা গুনার ওজন এত বাড়ি হবে, আরেকজনের সারা জীবনের গুনার ওজন থেকে তার একটা গুনার ওজন বাড়ি হবে। এই জন্য আমরা যেন ওজনদার গুনাহ না করি, সোয়াবের যত কাজ করি সেইগুলি যেন ওজনদার সোয়াবের কাজ করতে পারি। এই তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আমি বই আনার গান পারি না। মুহতামিম সাহেব হুজুরে কইলা যে মাদ্রাসার সভা, তো মাদ্রাসার সবারও অনেক খরচ আছে, মাদ্রাসারও খরচ আছে। আপনারা মেহরবানি করে মাদ্রাসার দোয়ার আগে মাদ্রাসার কিছু এই চাঁদা আপনারা মেহরবানি করে, যারা তৌফিক আছে লেখাইতা, যারা নগদ দিতে পারেন মেহরবানি করিয়া দিতা। যদি আপনারা এই খাম খান করুন, আমি এই ফাঁকে একটু 1 মিনিট 2 মিনিট আমি রেস্ট দিব, এখানেও বইয়ে রেস্ট দিব। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনছেন। এখন বুখারী শরীফের দোয়া করবা হুজুরে, এই দোয়ার আগে হুজুরের দোয়া লইতে এবং আমরা মনের যত বাসনা ওপর আছে আল্লাহর পূরণ করতা। খতমে বুখারীর মধ্যে যে দোয়া করা যায় এই দোয়া আল্লাহর দরবারে করব। হুজুরের দোয়ার মধ্যে আমরা শামিল হইতাম, আল্লাহ আমরা আশা পূরণ করতাম। এই উদ্দেশ্য নিয়ে আসেনি ইদাম এখন আল্লাহর বন্দা খতমে বুখারীর এই খতম উপলক্ষে 1 লক্ষ টাকা দিনওয়ালা আসেনি এখন বন্দা হোক আছে। ইয়ানো বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, বিশেষ করে এই খতিবে বাঙ্গাল, তরজমান আহলে সুন্নাহ আল্লামা ওলিপুরি সাহেব দামাত বরকাতুহুম এখানে হাজির। আপনারা দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসেনি এখন ভাই 1 লক্ষ টাকা দিনওয়ালা জামিল খান 5000 টাকা দেন দিছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, মনের বাসনা কবুল পূরণ করে দাও। জনাব নাফিস সাহেব ইনশাআল্লাহ আমরা আম্মা আছে মারা গেছে, তার ছোট ভাই শামুল মিয়া 10000 টাকা দিছেন। আম্মা
আমার মাদ্রাস লাগি 10,000 টাকা দিছেন আরো মেয়ে 1,000 টাকা দিছেন জনাব আমার দাদা পক্ষ থেকে পাঠিয়ে 1,000 টাকা আমরা সন্ধির ইমাম সাহেব এবং আরেকজন আলী ভাষা মহাত্মা বড় ছেলে মাওলানা হাবিবুর রহমান 5,000 টাকা দিবা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা মানুষের ফাজিল আবার তোমার বর্ণ প্রবাসী হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ সাহেব 10,000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ও ভাই জমিল তোমার বাবা করে তো লাগে 2,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ভাই মুহসিন তার আব্বার মাগফিরাত করে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তার আব্বার মাগফিরাত রহমত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ও মাওলানা আবু তাইব এই গোলগাঁও আব্বার মাগফিরাত 500 টাকা আল্লাহ তুমি কবুল পানি দেখা লাগতে না জনাব সালামি এসা 5,000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ জনাব ফটিক নাসাব লম্বানি এসম্পূর্ণ 10,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্বা আমার আপনার করে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও পয়সা হদিন টাকা উমরা দেবা তোমার উদ্দেশ্যে 1,000 টাকা হাফিজউদ্দিন ভাই হাফিজউদ্দিন লেখা উমরা টাকা দেলাই তানোর বোন নাসিম বেগম 1,000 টাকা আল্লাহ আমার গাড়িতে ইসলাম বাজারও একটা টমটমা নিলে আমার যাইতে সুবিধা হবে ফল বেগম জনাব নোমান ভাই তানোর আব্বা তানা আম্মা আব্বার মাগফিরাত লাগে 2,000 টাকা আল্লাহ তুমি কবুল সৈয়দা লুবনা বেগম আমেরিকা প্রবাসিনী 5,000 টাকা আল্লাহ তুমি গোলগাঁও তাইব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও ওনা গুঞ্জার তোমার আব্বার মাগফিরাত লাগে 5,000 টাকা আল্লাহ ভাই ও রুমিয়া 1,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে নিয়তে দান করতে আসেন ইয়া আল্লাহ মাকাসিদ হাসানা করে পূরণ করে দাও तमाम মুদ্দে গান کرامে maaf করে দাও আল্লাহ জিন্দেগান করে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল ও আমরা তালাবা হল গেছেন আপনারা নগদ দেখা যে মেহরবানি দিয়া আরেক নাম উজ্জামান ভাই উজ্জামান 10,000 টাকা আল্লাহ তুমি কবুল 30,000 আরো আগুন কোনা মনোনা ফয়েজ লন্ডন প্রবাসী গরিব পান্ডর মধ্যে 20,000 টাকা গরিব পান্ড 20,000 টাকা মরহুম সৈয়দ আনোয়ার হোসেন সাহেব স্ত্রী আনোয়ার আলী শহর স্ত্রী মাগফিরাত লাগে 25,000 টাকা 25,000 টাকা আল্লাহ ভাই সাইদ এবার না সাইদ তাই দুই মন বান দিবা সাইদ আগুন কোনা আব্দুল মাহিদ আব্বা আমার মাগফিরাত লাগে 5,000 টাকা আমরা বাইরে 1,000 টাকা আরো পাইয়ে 1,000 টাকা আরো পাইয়ে 2,000 আপনি বন্ধ করে রাখবেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে নিয়তে দান করতে আসেন মাকাসিদ হাসানা করে আল্লাহ তাই পূরণ করে দাও ওই না হ্যাঁ ভাই বাবা কষ্ট হইতো গাড়ি এক বনের ওখানে রাস্তা ফিরিয়েছে শেলি মিয়া লন্ডন প্রবাসী গোলগাঁও মাদার গেট আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ও হিরণ মিয়া 2,000 টাকা 2 বস্তা আলু দিবা আমিরুল বাজারের ব্যবসায়ী আমিরুল 2 বস্তা একজন মহিলা 1,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মাকাসিদ হাসানা কো পূরণ করে দাও খানার জমি মধ্যে দান করে maaf করে দাও আল্লাহ জিন্দেগান করে নেক হায়াত দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইয়া আল্লাহ সবার মাকাসিদ হাসানা করে পূরণ করে দাও মাওলা আল্লাহ আপনার মাদ্রাসার আগামী সব বাজেট তো 1,90,00,000 টাকা 1,90,00,000 টাকা আপনারা দোয়া করে যাইবা আল্লাহ তাই আল্লাহ খাজানা ঘাট থেকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ আপনার দোয়া তুমি গাড়ি চালিয়ে আস্তে আস্তে মাদ্রাসা কি আমরা দোয়া করে যাইবা আর সহযোগিতা করবা প্রবাসী ভাই বোন যারা আছেন আপনারা
দেখলাম আপনারা শরীর হোকা মুক্ত হচ্ছে দান ফেরাত হোকা ইনশাআল্লাহ আমার এই খতমে বুখারী উপলক্ষে হুজুরে দোয়া করবা দেশে বিদেশে যে দেখানো আছে দুনিয়ার গুছায় গুছায় আমরা আত্মীয় অনাত্মীয় অনেক আছে সবাই লাগে দোয়া করবো ইনশাআল্লাহ বিমারি আপনার লাগে দোয়া হইব মুর্দেগার আপনাকে দোয়া হইব আর যে দেখানো সবাই লাগে আল্লাহ দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ কেউ কাছে লেখা দান দানও লেখা দান